নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের কিন্তু রেসিপিটা একদম অন্যরকম। সবাই তো পৌষ সংক্রান্তিতে নানা রকম পিঠেপুলি খেয়েই থাকো, কিন্তু এই জিনিসটা কিন্তু একদম নতুনত্ব, আর সেটা হলো ভাজা পুলি। আর এই ভাজা পুলিটা বানানোর জন্য কি কি প্রসেস আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত দেখো আমার মা নারকোলটা কুড়িয়ে নিচ্ছে, আর এদিকে আমাদের সোনা চার্লি কিন্তু দেখে যাচ্ছে নারকোল কোড়ানোটা। তো এইভাবে আপাতত শুরু হলো আমাদের প্রসেস। আর এদিকে আমি একটা কড়াইতে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি মুগ ডাল নিয়েছি 250 গ্রাম মতন। আর এই মুগ ডালটাকে অল্প জলে সেদ্ধ করা হবে, যাতে দানা দানা ভাবটা থাকে, মানে একদম গলিয়ে না ফেললেও চলবে। আর এদিকে আমি গুড়টা সামান্য জল দিয়ে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে কোড়ানো নারকোলটা দিয়ে আমি কিন্তু একটা নাড়ুর পাক বানিয়ে নেব, মানে নারকোলের একটা পাক বানিয়ে নেব। তো এইভাবে আস্তে আস্তে প্রসেসটা হচ্ছে। আর এইভাবে কিন্তু আমার দেখো নারকোলের পাকটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম চিটচিটেও করা যাবে না, একটু নরম ভাব যেন থাকে সেইভাবেই করতে হলো। আর এদিকে আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো ওপরটা কেমন দানা দানা মতন। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে ডালটাকে মানে ঘেটে নিচ্ছি। আর একদম জলটাকে কিন্তু টানিয়ে নেবো, বেশি জল রাখবো না। আর এর ওপরে মিশিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ো। এখানে কিন্তু চালের গুঁড়ো আমি 50 থেকে 80 গ্রাম মতন দিয়েছি, বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো সেই রকম দিয়ে ওপর দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে একটা মণ্ড বানিয়ে নিচ্ছি মেখে মেখে। আর এইবারে এই যে মাখাটা হচ্ছে, এরপরে ওখান থেকে কিন্তু ছোট ছোট করে লেচি বার করছি। লেচি বার করে এরকম পিঠের আকারে ভেতরে পুর দিয়ে আমি ভরে নেব। এ দেখো লেচিটা বানাচ্ছি, তারপর একটু বাটির মতন করে শেপ করে নিয়ে তারও ভেতরে নারকেলের পাকটা দিয়ে পুরটা দিয়ে তারপরে ওটাকে পিঠের মতন করে বানিয়ে নেব। এইভাবে এক এক করে পিঠেগুলোকে তৈরি করে নেব আগে। আর একদিকে আমি কড়াইতে কিন্তু তেলটা গরম হতে বসাবো। তেলটা যখন দেখলাম বেশ ভালো মতন গরম হয়ে গেছে, তারপরে কিন্তু একে একে পিঠেগুলোকে গরম ছাকা তেলে সুন্দর করে ডিপ ফ্রাই করে নেব। একদম লালচে হওয়া পর্যন্ত কিন্তু ফ্রাইটা করতে থাকবো। আর এইভাবে আস্তে আস্তে পরপর এক এক করে সমস্ত পিঠেগুলো কিন্তু এই রকম সুন্দর লালচে ব্রাউন করে ফ্রাই করে নেব। আর এই দেখো একটা পিঠে তুলে তোমাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি। একদম মুচমুচে কড়কড়ে, আর বাইরে থেকে ক্রিস্পি, আর ভেতরে কিন্তু নারকোলের পুরের অসম্ভব সুন্দর দারুণ একটা টেক্সচার তৈরি হয়েছে। আর খুবই সুন্দর, অবশ্যই তোমরা কিন্তু এটা ঘরে ট্রাই করবে। আর এইভাবে আমি এক এক করে সব কটাই ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু একটা দারুণ মজাদার পিঠে শেয়ার করলাম, যেটার নাম ভাজা পুলি। আর এটা কিন্তু ডাল পুলিও বলে, এটা ডাল দিয়ে যেহেতু হয়। তো ভাজা পুলি এইভাবে তোমরাও কিন্তু ঘরে অবশ্যই বানিয়ে নিও। আর ভালো লাগলে কিন্তু আমার রান্নাটা খুব খুব করে সবার মাধ্যমে ছড়িয়ে দিও শেয়ার করে। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।